আজকের ক্লাসে তোমাদের আমি আলোচনা করব কোম্পানি আমলের শাসন ব্যবস্থা কিভাবে শুরু হয়েছিল বা কোম্পানির শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোম্পানির কি মনোভাব ছিল। কোম্পানি বলতে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা আমরা বলবো। তার মানে একটু আলোচনা করি, তাহলে আলোচনা করলেই তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চ্যাপ্টারটি হচ্ছে 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আজকে শুরুতেই আমরা একটু ভূমিকাটা বুঝে নেব, তারপরে আমরা বিষয়ের গভীরে ধীরে ধীরে প্রবেশ করব। তাহলে এই জায়গাটা যদি আমরা প্রথমেই বুঝে না নিই, তাহলে কি পড়বো আমরা বা কি পড়তে চলেছি, এই জায়গাটা যদি আমাদের কাছে ক্লিয়ার না হয়, তাহলে যে বিষয় আমরা গভীরে প্রবেশ করতে চাইব সেটা আমাদের কাছে স্বচ্ছতা থাকবে না। দেখো, তোমরা জানো যে পলাশী যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার শাসনভার বা বাংলার ক্ষমতা ধীরে ধীরে চলে যায়। এটা তোমরা এতদিনে জেনে গেছো। সেই সময় কোম্পানি আমাদের এই যে বাংলায় এডুকেশন সিস্টেম কিভাবে পরিচালনা হওয়া উচিত বা আমাদের কি ধরনের শিক্ষা ব্যবস্থা ছিল সেইটাই কিন্তু, বা কি ধরনের শিক্ষা সংস্কার করা হয়েছিল সেটাই কিন্তু আমাদের এই টপিকের আলোচনার মূল বিষয়। তো আজকের এই ভিডিওতে খুব সামান্য অংশ, প্রাথমিক জাস্ট কিছু কথা আলোচনা করব, তারপরের ভিডিওগুলোতে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই সময়টাকে আমরা দুটো ভাগে ভাগ করব। কোম্পানি আমলের শিক্ষা, এটা নিয়ে আলোচনা করতে গেলে এই টপিকটাকে আমাদেরকে দুটো ভাগে ভাগ করতে হবে। এক হচ্ছে প্রাক ব্রিটিশ যুগ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ব সময়। মানে প্রাক ব্রিটিশ যুগ বলতে ব্রিটিশরা যখন বাংলায় শাসন ভার গ্রহণ করেনি বা বাংলায় দখল করেনি, তার আগের সময়। আর হচ্ছে 18 শতকের শেষ ভাগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পরবর্তী সময়। তাহলে মোটামুটি মোদ্দা কথা হলো কোম্পানি আমলের পূর্ববর্তী সময় এবং কোম্পানি আমলের পরবর্তী সময় আমাদের এডুকেশন ব্যবস্থাটা কেমন ছিল সেটা আমরা একটু আলোচনা করব। পূর্বে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল টোল, মাদ্রাসা ইত্যাদি। মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা মাদ্রাসায় পড়াশোনা করত, হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েরা পণ্ডিত মশাইদের অধীনে তারা টোলে লেখাপড়া করত। টোলে প্রধানত সংস্কৃত ভাষায় সাহিত্য, দর্শন ইত্যাদি পড়ানো হতো। মাদ্রাসাতে আরবি, ফার্সি এবং ইসলামীয় যে রীতিনীতি আছে তা মেনে শিক্ষা দেওয়া হতো। তাহলে চিত্র আমাদের কাছে পরিষ্কার। কোম্পানি ভারত দখলের আগে টোল মাদ্রাসার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হতো। কোম্পানির শাসন দখল করবার পরে তাদের মনোভাবের কি পরিবর্তন হয় এবং তারা আমাদের এখানে কি ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করেছে সেটাই আমরা কিন্তু জানব। শিক্ষা সম্পর্কে কোম্পানির মনোভাব। কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা এডুকেশন সিস্টেমটা নিয়ে কি চিন্তা ভাবনা করেছিল সেটা। কোম্পানি শাসনের প্রথম দিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের মধ্যে দ্বিধা কাজ করত। কোম্পানি প্রথম দিকে শাসন ক্ষমতা দখল করার পর তারা ভেবে উঠতে পারেনি যে এখানে কি ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করলে তাদের স্বার্থ সুরক্ষিত হবে, ভারতীয়দের নয়।
কোম্পানির স্বার্থ সুরক্ষিত হবে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার নিয়ে এলে তাদের স্বার্থ বিঘ্নিত হবে কিনা এই মনোভাব তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা দ্বিধা কাজ করত। দেখো এখানে আমি 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর, 3 নম্বর করে কিছু পয়েন্ট তোমাদের এখানে আমি তুলে ধরেছি। এই পয়েন্টগুলো তোমরা শোনো, পরবর্তীকালে তোমরা এটা লিখে নেবে। ইংরেজি শিক্ষা এখনই যদি চালু করা হয়, এটা কোম্পানি ভাবতো, ইংরেজি শিক্ষা এখনই যদি চালু করা হয় তাহলে ভারতীয়রা ভালোভাবে নেবে কিনা তা নিয়ে কোম্পানির মনে একটা শঙ্কা ছিল। শিক্ষা সম্পর্কে কোম্পানির প্রথম মনোভাব কি দ্বন্দ্ব ছিল? তারা ভাবতো যদি এখনই তারা শাসন ক্ষমতা দখল করবার সঙ্গে সঙ্গে তারা এখনই ইংরেজি শিক্ষা চালু করবে কিনা, ইংরেজি শিক্ষা চালু করলে সেটা সরকার ভারতীয়রা কিভাবে নেবে, সেটা ভালো হবে তাদের জন্য না মন্দ হবে, এটা তাদের মনের মধ্যে একটা শঙ্কা ছিল, দ্বন্দ্ব ছিল। 2, কোম্পানির শাসনের স্থায়িত্ব বজায় রাখতে এবং নির্বিঘ্নে বাণিজ্য পরিচালনা করতে কোম্পানির যে স্বার্থ, তারা যে জন্য এই ক্ষমতা দখল করেছিল সেই স্বার্থ বজায় রাখবার জন্য এবং কোনো বাধা বিঘ্ন ছাড়া তারা এখানে যাতে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে, সেটা করতে দেশীয় ভাষা সাহিত্য অনুশীলন যথার্থ মনে করেছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, প্রথমে তাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, দ্বিতীয়ত তারা মনে করেছিল তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা তারা ভালোভাবে করতে পারবে। তার জন্য দেশীয় ভাষা, মানে আমাদের টোলে যা পড়ানো হতো, মাদ্রাসায় যা পড়ানো হতো, সেই দেশীয় ভাষা সাহিত্য এটাই বজায় রাখা তারা উপযুক্ত মনে করেছিল। তৃতীয় পয়েন্ট, ভারতীয়দের মধ্যে স্বাধীনতাবোধ মাথা চাড়া দিতে পারে এবং ভারত কোম্পানির হাতছাড়া হয়ে যেতে পারে। দেখো এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারা এটাও ভেবেছিল ইংরেজি শিক্ষা চালু করলে ভারতীয়দের মধ্যে স্বাধীনতা বোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বা এই বোধ তাদের মধ্যে জাগ্রত হতে পারে এবং ভারতবর্ষ কোম্পানির হাতছাড়া হয়ে যেতে পারে। মানে ইস্ট ইন্ডিয়া যে সংগ্রাম লড়াই করে এই ভারতবর্ষ বা বাংলাকে দখল করেছে সেটা তাদের হাত থেকে চলে যেতে পারে, এই আশঙ্কা তাদের মধ্যে কিন্তু ছিল। তাহলে আজকের আলোচনা, এরপরে আমি পরের ভিডিওতে কোম্পানি ও দেশীয় বা পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে আলোচনা করব, কিন্তু আজকে এই যে পয়েন্টটা তোমাদের কাছে আমি আলোচনা করলাম তার একটা গুরুত্ব আছে। প্রথম কথা হচ্ছে কি পড়ব, কোম্পানির মনোভাব, এটা নিয়েও প্রশ্ন হতে পারে। রেয়ার প্রশ্ন, খুব কম হয়, কিন্তু এলে কিন্তু তোমরা যাতে এই প্রশ্নটির উত্তর যথাযথ করতে পারো তার জন্যই আজকের এই ক্লাসটা। তো আজকের এই ক্লাসের কোশ্চেন কি হতে পারে? কোশ্চেন হতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্বে এবং পরের শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন হয়েছিল, বা কোম্পানি শুরুতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তাদের কি মনোভাব ছিল এবং সেই মনোভাবের কারণটা কি। তাহলে এই যে 3টি কারণ বললাম এবং কি ধরনের শিক্ষা ব্যবস্থা পরিচালনা মানে আমাদের ছিল, সেটাই ছিল আজকের আলোচনার মূল বিষয়। তাহলে তোমরা নোটটা লিখে নাও এবং পারলে 2-3 বার আমার কথাগুলো শোনো, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকে এখানে তোমাদের এই ক্লাসটি শেষ হচ্ছে। পরের দিনের ক্লাসে তোমাদের কোম্পানি এবং দেশীয় বা পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে আলোচনা করব। এই টপিকটা এখনো অনেকদিন তোমাদের চলবে।